গুড মর্নিং এভরিওয়ান। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো। তো বাবু মশাই লেগে পড়েছে মুখ ধুয়ে ব্রাশ করে। কালকে এক ভাই এসেছিল, তো এনে দিয়েছিল এই খাস্তার কেক, তো ওটাই খাচ্ছে এখন। আর আমি রাত্রে রুটি ছিল সেটাই গরম করে দিলাম, আর চা, আর রাত্রে সবজিটুকু ছিল। আর এখন শীতকাল দিনে একটাই সবজি সব থেকে বেশি পাওয়া যায় সবার বাড়িতে, সেটা গ্রাম হোক চাই টাউন হোক, সে যেথাই হোক না কেন। তো সেটা হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, গাজর এইসবেই। তো প্রথমত জানাই সবাইকে আমার ভালোবাসা আন্তরিক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই যে আমি রাতের সবজি দিয়ে দিলাম। আর এমনটা নয় কি যে আমরা রাতের খাবারটা মানে বেস্ট করি আর কি, নষ্ট করে দিই। ওটা আমরা কিন্তু খেয়ে যাই। আমি হোক চাই বাবু মশাই হোক চাই মেয়ে হোক, আমরা ওটা ফেলি না কখনো। কারণ অন্ন হচ্ছে মানে মা লক্ষ্মীর দান। আর সেটা কি করে ফেলে দিই বলো? বাঁচতে গেলেও আমরা সবাই খেয়ে নিই ওটা। সকালে গরম করে রুটি ছিল রাতের, আর সবজি ছিল, সেটা আমরা এখন খেয়ে নিলাম, মেয়েও খেয়ে নিল। আর মেয়েও খেয়ে পরে স্কুল চলে গেল, আর আমি এই দেখো লেগে পড়েছি কাজে। তো প্রত্যেক দিনই ভাবি যে আমি এক ছোট ছোট মিনি ব্লগ দেবো, তো ক্যামেরা ধরার জন্য কেউ নেই, আর স্ট্যান্ডটা ভেঙে গেছে, কোনো করার নেই। যাই হোক, বাবু মশাইকে আজ ধরে বাঁধে বলছি যে একটা মিনি ব্লগ করে দাও। আর এই দেখো আমি ফুলকপি কেটে নিলাম। আর মটরশুঁটিটা আগে আমি করে ছড়িয়ে রেখেছিলাম, সেটা তো মানে মোটামুটি এক বাটি হয়ে যাবে। আর একটা আলু দিয়ে দিলাম, কারণ বেশি সবজি হলে তো আর দুজন খাই আমরা সবজি, মেয়ে সবজি খায় না, ওর ডাল হলেই হয়। তো ভাবলাম যে যে ফুলকপিটা আছে সেই ঢাকাটা একটু ভেজে নেব। আর এক এক করে সব সবজি ধুয়ে নিই, কারণ যখন বানাবো তখন ফ্রাই করব, আলাদা আলাদা করে ফ্রাই করব। একসাথে ফ্রাই করলে সব রকম মানে সব সবজি কিন্তু মানে ভালোভাবে ফ্রাই হয় না। তো এক এক করে সব ধুয়ে নেব। আর জানো তো এদিকের আলুতে একটু মিট্টি থাকে, কারণ কালো কালো মাটি তো যাতে চাই না। আর অনেকটা চিটা ধরনের, ঠিক আছে, তো সেগুলো ভালো করে ধুতে হয়। তো একে করে সব ধুয়ে নেব। আর বন্ধুরা, কে কোথা থেকে ব্লগটা দেখছো অবশ্যই জানাবে। আর আমার ছোট ছোট মিনি ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই মানে শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। এটা মানে যদি তোমাদের মনে হয় যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তার জন্য এমনটা নয় যে জোর জবরদস্তি তোমাদেরকে বলছি, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলেই দেখবে। আর এই যে আমি ফুলকপির ডাঁটাটাও ধুয়ে নিলাম। আর একটু আছে কালকের বাঁধাকপি, মানে 2-3 দিন হয়ে গেছে বাঁধাকপিটা। তো ওটাই ভাবছি এটার সাথে মিক্স করে চড়চড়ি করে দেবো। আর প্রত্যেকদিন তো ডাল খাচ্ছি, কিন্তু আজ ভাবছি ডাল বানাবো না। তো এটারে একটু ঝোল ঝোল করে দেবো, পাতলা পাতলা। আর বাবু মশাই ডাল ছাড়া খেতে পারে না, মেয়ে মা ডাল ছাড়া খেতে পারে না, আমার তো চলে যায়। আমি আমি রুখা রুখা খেতে ভালোবাসি। আর ওদের জন্য ডাল বানাতে হয়, কিন্তু আজ ভাবলাম যে আমি ডাল বানাবো না। কারণ প্রত্যেকদিন 2-3টে সবজি বানাতে আমার অনেক টাইম লেগে যায়। আর সেই জন্য ভাবছি আজকে ডাঁটার চচ্চড়ি বানাবো, আর ফুলকপি মটর দিয়ে একটা সবজি বানিয়ে দেবো। মানে ঝোল ঝোল আর কি, যা বলে ভাত সানা যায় আর কি, ঠিক আছে। আর তার তার মাঝখানে আমি মানে মশলাটা বেটে নেব, কারণ আজকে নিরামিষ, যেহেতু 2 দিন পরে একাদশী আছে, তো তো নিরামিষ করতে হবে। তো এই যে ফ্রাই হচ্ছে, তার ফাঁকে আমি একটু মানে রুমটা ঝাড়ু দিয়ে দিই। আর হসপিটাল থেকে আসার পরে যে অনেকগুলো কাপড় এক সাইড করা আছে, কাচা হয়নি, আর সেটাও এখন ওই সাইডে করে রেখে দিয়েছি। এক এক করে কাচবে। আমি তো এখন কাছাকাছি অত করি না, যেহেতু শরীর খারাপের জন্য। আর টুকুটাকা ঘরের না করলেও তো অসুবিধা হয়ে যায়। একটা ছেলে মানুষ কতই করবে বলো? তো তার জন্য মানে রান্নাটুকুটা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দিই। আর এই যে আমার ফুলকপি প্রায় হয়ে গেছে। আর মানে আধা আধা সিদ্ধ হয়ে গেছে, বুঝলে? তো সেই জন্য ভাবলাম যে মটরটাও দিয়ে দিই। তো মটরটা প্রায় হয়ে গেছে ফ্রাই। আর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, কারণ এই একটু কষে নেব সব, মানে সবগুলা আবার একটু মশলা দিয়ে কষে নিলে যতটা মানে আধা আলুটা সিদ্ধ হতে বাকি আছে সেটা সিদ্ধ হয়ে যাবে। আর একটু গরম জল করে নেব, আর সেটা জলটা দিয়ে দিব তরকারিতে। আর তোমরা
কে কিরকম করে বানাও অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু আমি তো গ্রাম প্রসেসেই বানাই, যে আমি এরকম প্রসেসেই বানাই। আর খুব একটা ভালো লাগে খেতে, আর বেশি মশলা থাকে না তার মধ্যে। আর কি বলবো মানে টমাটোর দেব না, যেহেতু সর্দি কাশি ঠান্ডা। টমাটোর আমি অনেক দিন থেকেই খাইনি, দেখতে শোনা। আর বাবু মশাই নিয়েও আসেনি। তো মশলাটা ভাজা হতে হতে আমি ভাবলাম যে একটুকু কেটে নিই ডাঁটাটা। তো এই যে ডাঁটা কাটছি, তো এই চাকুটা দেখতে পাচ্ছ, বটি হলে খুব তাড়াতাড়ি কাটা হয়, কিন্তু আমার চাকুটাই ভালো লাগে, কারণ এই চাকুটা প্রায় ৫-৬ বছর ধরে আমার সাথ দিয়েছে। আর একান্ত ভাবে সাথ দিয়েছে, যেহেতু মানে আমি বটিতে কাটতে ভালোবাসি না, বাড়িতে থাকলেও এই চাকুটাই চাই আমার। আর চাকুটা আমার দাদা দিয়েছে। তো দাদার ছিল চাকুটা, আমি নিয়ে এসেছি যখন আমি রাঁচিতে ছিলাম অনেকদিন ধরেই। মানে আমার বিয়ের আগে থেকে এই চাকুটা আমার কাছে আছে, ঠিক আছে? তো যতদিন মানে থাকবো চেষ্টা করব চাকুটা আমার কাছে রাখার, কারণ স্মৃতি বলে কথা। আর এই দেখো, তোমাদের সাথে গল্প করে করে আমার সবজিটাও হয়ে গেল। আর একটু বাঁধাকপি আর ফুলকপির ডাঁটাটা একটু ভাপিয়ে নেব, কারণ ভাপিয়ে নিলে না ওর চচ্চড়িটা ভালো হয়, সিদ্ধ ভালো হয়। তো একটু ভাপিয়ে নেব। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আর এরকম ছোট্ট ছোট্ট মিনি ব্লগ দেখার জন্যে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো টাটা বাই বাই, ভালো থাকো সুস্থ থাকো।